তো গাইজ আজকে এই ভয়ানক গল্পটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর এক অমাবস্যার রাতের, যখন দাদাজি তার বোলেরোটা ঠিক করছিল আর বোলেরো টায়ার পাংচার হয়ে যাওয়ার কারণে। আর এদিকে ফ্র্যাঙ্কি একটা তার নতুন রোবট নিয়ে কিন্তু খেলা করছিল এবং তারা কিন্তু খুব আনন্দে কাজ করছিল, কিন্তু পিছনে হঠাৎই ডেভিল মুনের একটা এলিয়েন বেরিয়ে আসে, এলিয়েন ইউএফও। আর এলিয়েন ইউএফও সেখানে একটা বাটন প্রেস করে দেয়, অর্থাৎ বাটন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে ফ্র্যাঙ্কি তো প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পা টিপে টিপে এগিয়ে যায় এবং লাফিয়ে গিয়ে কিন্তু সেই বাটনটাকে প্রেস করে দেয়। আর বাটনটা প্রেস করা মাত্রই লাল হয়ে যায় আর ব্ল্যাড মুনের মুখ থেকে কিন্তু একটা সিঁড়ি অর্থাৎ রাস্তা বেরিয়ে আসে। আর এটা দেখে ফ্র্যাঙ্কি এবং দাদাজি কিন্তু ভীষণই ভয় পেয়ে যায়। আরে বেটা, বোলেরোটা তো খারাপ হয়ে গেছে, ঠিক করতে হবে। আরে এ কি ফ্র্যাঙ্কি বেটা, এটা কি? এই ডেভিল মুনের মুখ থেকে এরকম রাস্তা বেরিয়েছে, আমাদের কি এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে? আরে দাদাজি ফ্র্যাঙ্কি, এটা আমি কি বলছো তুমি? এই রাস্তা দিয়ে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। আর এটা কথা ভেবেই কিন্তু ফ্র্যাঙ্কি এবং দাদাজি সেই রাস্তাটার দিকে যেতে থাকে, কিন্তু রাস্তাটা অনেক দূর অর্থাৎ উঁচু হওয়ার জন্যে দাদাজি বলে বোলেরোটা নিয়ে যাওয়া যাক। আর ফ্র্যাঙ্কিও তাতে রাজি হয়ে যায়। আর তারা এই রাস্তাটাতে কি আছে অর্থাৎ ব্লাড মুনের মধ্যে কি আছে সেটা দেখার জন্যে কিন্তু বোলেরোটা নিয়ে চলে যায় সেই রাস্তাটা ধরে। আর নিচে এখানে খেলনা রোবটটি পড়ে থাকে আর তারা কিন্তু চলে যেতে থাকে। আর দেখতে পাচ্ছ তোমরা কি ভয়ানকভাবে এই রাস্তাটা কিন্তু ব্লাড মুনের মুখের মধ্যে ঢুকে গেছে। আর বোলেরোটা নিয়ে কিন্তু দাদাজি একেবারে ভেতরে চলে যায়। তো তাদের সাথে কি ঘটলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরে গাইস, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। আরে ভাই সাহাব, ও মাই গড, এত সুন্দর সকাল। আরে বাইরে ফ্র্যাঙ্কি আর দাদাজি ছিল, তারা কোথায় গেল? দাঁড়াও দাঁড়াও, আমাকে গিয়ে তো দেখতে হবে। ও গাইস, না এ কি, এখানে তো আমার গাড়ি, দাদাজির গাড়ি কই? আরে গাইস, দাদাজির গাড়ি কোথায়? এই ফ্র্যাঙ্কলিন অর্থাৎ ফ্র্যাঙ্কি আর দাদাজি নেই। ও গাইস, এ তো ডেভিল মুন, আর এর মুখ দিয়ে কিন্তু একটা রাস্তা বেরিয়েছে। আর এখানে কিন্তু ফ্র্যাঙ্কির সেই খেলনাটা, আরে একটা তো বাটন দেখতে পাচ্ছি, বাটনটা তো আবার রেড কালার প্রেস করা রয়েছে। তার মানে কি আমার কিছু তো একটা সন্দেহ হচ্ছে। চাই সিসিটিভি ক্যামেরাটা আগে চেক করি গাইজ, চলো সিসিটিভি ক্যামেরাটা চেক করলে বুঝতে পারবো তাদের সাথে কি হয়েছে। ওরে গাইজ, দাদাজি তো এখানে বোলেরো ঠিক করছিল আর এখানে ফ্র্যাঙ্কি তার নতুন রোবটটা নিয়ে খেলছিল। আচ্ছা, তারপরে ও গাইজ, ডেভিল মুনের কাছ থেকে একটা এলিয়েনের ইউএফও আসে আর এই এলিয়েনের ইউএফও একটা বাটন দিয়ে দেয়। আর ফ্র্যাঙ্কি, আমি জানি ফ্র্যাঙ্কি এরকম একটা ভুল করবে, আর ঠিক সেই বাটনটা প্রেস করে দিয়েছে। আর ব্লাড মুন অর্থাৎ ডেভিল মুনের মুখ থেকে একটা রোড বেরিয়ে এসেছে। আর ও ভাই, বোলেরো নিয়ে দাদাজি আর ফ্র্যাঙ্কি মুনের ভেতরে চলে গেছে। না ভাই, এ কি সর্বনাশ করেছে তারা, আমাকে তো তাদেরকে বাঁচাতে হবে। গাইস, এখন কি হবে? ও ভাই সাহেব, এ তো বিশাল ভয়ানক মুন, আমাকেও বাইরে যেতে হবে, চলো আগে আমি বাইরে যাই। ও গাইস, এই দেখো সেই ডেভিল মুন, আর এই মুনের মধ্যে দিয়েই কিন্তু রাস্তাটা, চলো আমিও আমার গাড়ি নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য চলে যাই, কারণ ফ্র্যাঙ্কি আর দাদাজিকে তো আমি বিপদে ফেলতে পারি না। তাদের খেলনাটাও এখানে রয়েছে গাইজ। ওকে ওকে ওকে, আমরা কিন্তু সোজা গাড়ি নিয়ে উঠে চলেছি, আর দেখা যাক কতক্ষণে পৌঁছোই। আর একটুখানি গেলে কিন্তু আমরা ব্লাড মুনের ভেতরে। ও ভাই সাব, ও মাই গড, এখানে আমরা কোথায় চলে আসলাম? আরে এটা তো পোর্টালের মধ্যে দিয়ে আমরা একটা চ্যালেঞ্জের কাছে চলে এসেছি। ও ভাই, এটা তো মুনের মাথা, আর এখানে কিন্তু মুন মনস্টার রয়েছে। তার মানে আমাকে এই রাস্তাটা অর্থাৎ এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আমরা ফ্র্যাঙ্কি আর দাদাজির দেখা পাবো। তো গাইজ, ওই ভাই ভাই ভাই, পড়ে যাচ্ছি তো, আমাকে তার মানে সাবধানে সাবধানে এই যে চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ, এই চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করতে হবে আর আমাদেরকে ফ্র্যাঙ্কি এবং দাদাজিকে উদ্ধার করতে হবে। ওই আস্তে, ওই ওই গাইজ, একদম ধাক্কা নয়, নইলে কিন্তু একদম শেষ হয়ে যাব। আর একটাও না থাকে সেই রকমভাবে। ও সামনে একটা জেলি। আও ফাইনালি গাইজ, আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম। এখন দেখা যাক সামনে কি চ্যালেঞ্জ দেয়। চলো, একটা বাটন আছে, এটাকে প্রেস করে দিই। ওকে, ওই গাড়ি চলে এসছে এবং গাড়ির মাথাতে কিন্তু একটা গান অর্থাৎ কামান লাগানো আছে গাইজ, গোলা কামান। ও ভাই,
আর সামনে কিন্তু চলে এসেছে মুন মনস্টার। আরে এই মনস্টারগুলো তো দেখতে গ্র্যানি মনস্টারের মতন। ও গাইজ, তার মানে এই কামানটা দিয়ে তাদেরকে নো 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 নো, আমি তো পড়ে গেলাম গাইজ। না, পড়লে চলবে না, নইলে আমি ফ্র্যাঙ্কি এবং দাদাজিকে বাঁচাতে পারবো না। ওকে, তার মানে আমাকে এই গ্র্যানি মনস্টার অর্থাৎ মুন মনস্টারগুলোকে প্রথমে মারতে হবে। আর এই দেখো গাইজ, আমি কিন্তু এদেরকে রং বেরঙের ও নো নো নো, আমি নিজেই পড়ে গেলাম গাইজ। আরে আরেকটা, এই সালা তুই একটাই আছিস, আর এটাকে কিন্তু আমাকে মারতে হবে। এটাকে মারা বেশি দেরি করা যাবে না, চলো। ওকে, এই নে ফাইট। ও ভাই সাব, শেষ পর্যন্ত আমি কিন্তু এই মুন মনস্টারগুলোকে মেরে দিতে পারলাম। এখন সামনে দেখতে পাচ্ছ একটা, দুটো, আর একটা বাটন, আর রয়েছে জেলি। তো আমাকে মনে হয় এই বাটনটা আবার প্রেস করতে হবে। ও নো, চলো প্রেস। ও গাইজ, দাদাজি এখানে, তাও আবার লোহার খাঁচাতে বন্দি। আরে গাইজ, এটার চাবি কোথায়? আরে দাদাজি, আরে বেটা ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে বাঁচাও তাড়াতাড়ি, এখানে খুব ভয় লাগছে। আরে দাদাজি, চিন্তা করিও না, আমি কিন্তু তোমাকে ঠিক বাঁচিয়ে নেবো। চলো তুমি এই গাড়িতে আগে উঠে বসো। গাইজ, আমরা কিন্তু দাদাজিকে গাড়িতে নিয়ে নিয়েছি। এখন আমাকে খুঁজতে হবে ফ্র্যাঙ্কিকে। আরে গাইজ, ফ্র্যাঙ্কি যে কোথায় যায়, সে কিন্তু এই ভুলটা করেছে। চলো আমি গাড়ি নিয়ে কিন্তু জেলি দিয়ে জাম্প করলাম একটা, আর সামনে কিন্তু একটা সবুজ রঙের রাস্তা। এই সবুজ রাস্তা, ও নো, ফার্স্ট টাইমে কিন্তু পড়ে গেলাম গাইজ। আমাকে পড়তে হতো না, নইলে আমি ফ্র্যাঙ্কিকে কি করে খুঁজে পাবো। সবার প্রথমে আমাকে একটু সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে। আর আমি কিন্তু দাদাজিকে পেয়ে গেছি। এখন আমার ফ্র্যাঙ্কিকে খোঁজা লাগবে। এখন দেখা যাক সামনে কতটা এগোলে ফ্র্যাঙ্কিকে পাবো। ও গাইজ, এটা একটা কি নতুন পোর্টাল দেখতে পাচ্ছি। চলো চলো আগে পোর্টালের কাছে যাওয়া যাক। ও নো গাইজ, এখানে তো আমাকে একটু জাম্প করতে হতো। ভুল হয়ে গেল গাইজ, ভুল হয়ে গেল। আবার আমাকে রিস্পন হতে হবে। অল রাইট গাইজ, আমরা কিন্তু রিস্পন হয়ে গেছি। আর এখন দেখা যাক, আর একটা এখানে একটু স্পিড দিতে হবে, তাহলে আমরা কিন্তু সামনের ওই র্যাম্প অর্থাৎ ওই জায়গাটা পার করতে পারবো। আর সেখানে কি ফ্র্যাঙ্কি আছে? আমি কিন্তু ফ্র্যাঙ্কিকে এখনও দেখতে পাচ্ছি না গাইজ। এখন কি যে হবে। আর ও নো ভাই, ফাইনালি কিন্তু আমরা এই নেক্সট স্টেপে পৌঁছালাম। আর এখানে কিন্তু আরও একটা বাটন রয়েছে, এই বাটনটাকে চলো আগে প্রেস করে দিই। ও গাইজ, এই তো ফ্র্যাঙ্কি। আরে ভাই ফ্র্যাঙ্কি, তুই খাঁচা থেকে বেরিয়ে তাড়াতাড়ি চল। আরে ভাই, ফ্র্যাঙ্কি তো হেভি ভয় পেয়ে আছে গাইজ। এখন চলো তাড়াতাড়ি এই গাড়িতে করে ফ্র্যাঙ্কিকে এবং দাদাজিকে বসিয়ে পোর্টালের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলে যাব। সামনে কোনো বিপদ না আসে তাহলেই হলো। কিন্তু এগুলো কি গাইজ, এটা পোর্টাল তো একটু আলাদা রকমের। ও নো গাইজ, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর আমাদের আগের গাড়িটাও কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু দাদাজির বোলেরোটা কোথায় গাইজ? তো গাইজ, ভিডিও আজকে এই পর্যন্তই। আমি কিন্তু ভাবতে পারিনি যে এইভাবে দাদাজি আর ফ্র্যাঙ্কিকে বাঁচাতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।